সবাইকে কিছুই না, জাস্ট একটু স্কিন কেয়ার করতে ইচ্ছা হলো আজকের। কিছুদিন আগেও মনে হয় আফটার স্কিন কেয়ার আমি ক্যামেরার সামনে তোমাদের সকলের সাথে কথা বলছিলাম। তো সেই একই স্কিন কেয়ার আজকেরে করবো। আমি রেগুলার বেসিসে করি না, তবে ইদানিং একটু মুড হলো। সাজগোজ তো ছেড়েই গেছে, ভালো লাগে না, বয়স হয়ে গেছে তো তাই জন্য। তো যাই হোক, আর এটা আমি রোজ করি না, এটা আমার ডেইলি রুটিনের একদমই নয়। শখ করে এটা ওটা কিনি, কিন্তু এমনও সময় গেছে যে এক্সপায়ার হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি করে আমি বডিটাতে মেখে ইউজ করি। ওটা বডির ছিল, কিন্তু যেহেতু পুরনো কথা বলছি এটা, তো এখনও পর্যন্ত আমার একটা ব্র্যান্ডের নাম আমি বলছি না, এরকম কিছু ব্যাপার নেই, এমনিই বলছি না। এখনও সেই প্যাক আমার পুরে নষ্ট হচ্ছে, এক্সপায়ার হয়ে গেছে। আর এটা ক্লিনজার টোনার একসাথে, এটা আমি একটা মার্কেটিংয়ের সাথে যুক্ত। বিগত সম্ভবত 2018 সাল থেকে আমি এটা ইউজ করি, কিন্তু নতুন নতুন খুব মেনটেন করতাম, রোজ 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 রাতে শুতে যাওয়ার আগে। মেকআপ তোলার ক্ষেত্রেও এই ক্লিনজার টোনিংটা খুবই সুন্দর। আপনারা দেখতে পারবেন যে খুব গ্লো করে ইনস্ট্যান্ট। আর এটা জলে ভিজিয়ে নিয়েছি বলে এতটা বেশি লাগছে। তো এটার পরে আমরা আসলে বিউটিশিয়ানরা একটু বিচ্ছিরি লাগছে, এটা জলের কারণে এমন হয়ে গেল। বিউটিশিয়ানরা এক এক রকম সাজেশন দিয়ে থাকেন ক্লিনজার টোনারের ব্যাপারে, তো সেই সমস্ত ক্লাস আমি দিতে আসিনি। এটার যে ব্র্যান্ডের বিষয়, সেটা ক্লিনজার টোনার এটা কম্বাইন করা থাকে, তো যার জন্য এটা ক্লিন করার পর আর একটা নতুন তুলো নিয়ে দেন, কি বিচ্ছিরি লাগছে, এটা আমার বেশি করে লেগে যাচ্ছে নাকের মধ্যে। তো দেন আর একবার এটা ওয়াইপ আউট করা যায়, কিন্তু আমি এটা আর করবো না। এই ক্লিনজিং টোনিংটাই, মানে টোনারটা মেকআপের আগেও আমরা মুখ নর্মাল যেরকম ফেস ওয়াশ করার পর এবং ময়শ্চারাইজার অ্যান্ড অল এইসব করার আগের মোমেন্টেও আমরা এই ক্লিনজার টোনারটা দিয়ে ফেসটাকে ক্লিন করতে পারি। এটা আমার কোনো রকম পিম্পল হয় না, কিন্তু সামান্যতমভাবে কিছু দেখা যেতে পারে, কেননা মেনস্ট্রুয়েশনের একটা ব্যাপার ছিল আমার, যার কারণে বিষয়টা হলেও মনে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তবে বেসিক্যালি আমার পিম্পল স্কিন নয়, পিম্পল আমার হয়ই না বলতে গেলে। ইনফ্যাক্ট পিম্পল হওয়ার সময় আমার কখনো পিম্পল হয়েছে বলে আমার মনে হয় না, মনে পড়ে না। তো খুব সুন্দর গ্লো করে স্কিনটা, এবং এটা পরে আছে আমার অনেক দিন ধরে, এখনও ডেট আছে বলে ভাগ্যবশত, মানে লাকিলি এটা আমি ইউজ করছি, তাও রোজ করি। আর এটা ব্র্যান্ডটা পরিচিত না, এটা লাস্ট ইয়ারে আমার দিদি দিয়েছিল আমাকে। তো এটাও নিয়ম, এটা ফেস সিরাম ভিটামিন সি, ব্র্যান্ডটা আই ডোন্ট নো, বাট খুব এক্সপেন্সিভ। আমাকে যখন দিদির কাছে ঘুরতে গেছিলাম, তো এটা আমাকে দিয়েছিল, আমাকে না জানিয়েই অর্ডার দিয়ে দিয়েছিল। তো হেয়ার সিরাম ছিল, সেটা কমই মাখা হয়, একজনের সাথে শেয়ার করেছি, আর একটা বোতল আছে, আর এইটা একসাথে দুটো দিয়েছিল। এই সিরামটা আমি এখন মাখবো। অনেকে বলে ফেস সিরাম, আমার এটা দেখতে খুব হাসি পায়। এই যে ড্রপটা, বাচ্চাদের ওষুধ খাওয়ানোর মতো বিষয়টা, তো এটা অনেকটা আছে। আর এক্সপায়ার হবে 2027-এ। তো কিছুই না, মনে হলো যে একটুখানি স্কিন কেয়ারটা রেকর্ড করি, তো তাই আর কি করছি। আর যদিও বা এটা সেল করার জন্য বিষয়টা নয়, আর তবুও যে ব্র্যান্ডটা, যে ক্লিনজার টোনার ব্র্যান্ডটা আমি ইউজ করলাম, কেউ যদি নিতে ইন্টারেস্ট থাকে
তো সেই ব্যাপারে আমাকে মেসেজ করতে পারে, সেটা আমি অবশ্যই দিতে পারবো, কেননা সেটা নিয়ে আমি অলরেডি কাজ করি। আর আমি সেল আউটও করেছি প্রোডাক্টটা নিয়ে, যদিও বা, কেননা ওই ব্র্যান্ডটার সাথে আমি 2018 সাল থেকে কাজ করছি এবং সেখানে ভ্যারাইটিস অফ ব্র্যান্ডস আছে, মানে অনেক কিছু টাই আপ করে ওই জিনিসটা, তার মধ্যে ব্র্যান্ড আমি বলতে চাই অনেক রকম বিষয় আছে, স্কিনের আছে, হেলথের আছে, মার্কেটিং যেহেতু জিনিসটা ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটিং। তো এটা না দিলে, সেদিনকে আমি এটার পরেই আমি এসেছিলাম, ক্যামেরাতে কথা বলছিলাম, সেই ভিডিও আছে আমার কাছে। তো এটা আমার কড়া নিয়ম করে ভালো, কিন্তু আমি হঠাৎ খুব মুড হচ্ছে ইদানিং করছিও। বাস আই এম ডান ফর দ্য ডে না নাইট বলবো, কি বলবো জানি না, অত ফিঞ্জিরি পারি না আমি। তো ইয়েস, টাটা, গুড নাইট অল, লাভ ইউ অল, God bless you all, take care, see you again on next video.